আমার অঞ্চল দিয়ে পরিষ্কার করে নিজে সেবা দেয়, সন্তানকে সেবা দেয়। এই যে মা কি বস্তু দেখুন, এই যে মায়ের অঞ্চল কি বস্তু দেখুন। এখনকার মায়েরা তো শাড়ি পরতেই ভুলে গেছে গো। এই শাড়ির যে কি মূল্য, কি দাম, এই যে অঞ্চলের কি দাম দেখুন বাবা। যদি সেই মা যদি কোনো নাইটি পরে থাকতো বাবা, ওই সন্তানকে পরিষ্কার করতে পারতো না, ওই সন্তানকে হৃদয়ের মধ্যে জড়িয়ে অঞ্চলের মধ্যে আবদ্ধ করে রাখতে পারতো না। তাই মায়ের সম্পদ হলো মায়ের অঞ্চল। তাই মায়ের অঞ্চল দিয়ে যখন পরিষ্কার করে দিচ্ছেন মা, ঠিক তদরূপ মা যেমন কোন সন্তানকে ফেলতে পারে না, আমার গৌরহরি ঠিক তদরূপ গো। এই পাপীচারী, অত্যাচারী, ব্যভিচারী, অনাচারী, এই কলিহত জীবের কেউ ফেলতে পারে না। তাই মাতৃ পরিচয় পরিচিত পেয়ে মাতৃ রূপে ধারণ করে আজ গৌরহরি এসেছেন গো। এসে কি বলছে গো, বলছে ওরে কলিহত জীব, একবার যদি দুটি বাহু উত্তোলন করে যদি আমাকে তোরা নিবেদন করিস, আমার হরি কথা কৃষ্ণ কথা বলতে থাকিস, আমি কি হই জানিস? বলে আমি তারে হই, তারে হই, তারে হই, তারে হই, তারে হই, তারে হই, আমি তারে হই, তারে হই, বলে যে জনয়া মারে হয়, তারে হই, তারে হই, বলে যে জনয়া মারে হয়, তারে হই, তারে হই, বলে যে জনয়া মারে হয়, তারে হই, তারে হই, যে জনয়া মারে হয়, তারে হই, তারে হই, বলে যে জনয়া মারে হয়, তারে হই, তারে হই, যে জনয়া মারে হয়, তারে হই, তারে হই। এই দেখুন বাবা, বলছে যে জন আমারে হয় আমি তারে হই, তারে হই। তার মানে কি হই হই এই পদাবলীর মধ্যে দুবার ব্যবহার করেছে। এই পদাবলীর মধ্যে দুবার ব্যবহার করছে কেন? হই হই মানে কি দেখুন বাবা, একটা কথা বলি, এই হই হই শব্দটা দুভাবে ব্যবহার করেছেন কেন? আমার গৌরহরি বলছে ওরে, এই যে কর্ম অন্ধ জ্ঞান অন্ধ কলির জীব, এরা কামনার বাসনার মোহে আত্মারা হয়ে সংসারের জগতে আবদ্ধ হয়ে থাকে। কিন্তু আমার নাম গুণগানে যেখানে হয়, যে ভক্ত, যে সাধুগুরু বৈষ্ণব শ্রবণ করে, এই যে মহতি হরি বাসরে এসেছেন কীর্তন শোনার জন্য, আমি আজ তারে হই। এই একটা হই, আর একটা হই আর একটা হই কিসে মা? মা এই যে প্রভাত কালে আমার নায়ক বাবু বলে দিয়েছেন যে 8টার সময় বাসর দিতে হবে। এই যে নায়ক বাবু বলেছেন 8টার সময় বাসর দিতে হবে, আমরা সকালবেলা স্নান সেরে আমরা যে ভগবানের গুণকীর্তন গাওয়ার জন্য এসেছি, বলছে ওরে কলিহত যে আমি কেউ হই। তাই বলছে আমা, তাই আমার গৌরহরি বলছি যে আমার নাম গুণগান করে তারে হই, যে আমার কথা শ্রবণ করে আমি তারে হই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, বলে আমি তারে হই, তারে হই, তারে হই, তারে হই, তারে হই, তারে হই, আমি তারে হই, তারে হই, বলে যে জনয়া মারে হয়, তারে হই, তারে হই, বলে যে জনয়া মারে হয়, তারে হই, তারে হই, বলে যে জনয়া মারে হয়, তারে হই, তারে হই। যে জনয়া মারে হয়, তারে হই, তারে হই। তাই আজ আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার বদন দিয়ে ডাকছেন। কেমন করে গো? বলে সিংহা বেনু মরলি গো সিংহাবেন, মরলি গো সিংহা বেনু মুর ওলি গো, সিংহা সিংহাবেন
মুরলিক করিয়া জয় ধ্বনি ধ্বনি গো আরে হই 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 রবে গোরা ফিরয় পাচনি পাচনি গো বলে পাচনি 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 আরে পাচনি 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 বলে পাচনি 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 বলে পঞ্চতত্ত্বের মধ্যে যিনি পাচনি পাচনি পঞ্চতত্ত্বের মধ্যে ইউনি পাচনি পাচনি দেখো দেখো পঞ্চতত্ত্বের মধ্যে যিনি পাচনি পাচনি পঞ্চতত্ত্বের মধ্যে যিনি পাচনি পাচনি ওমা কি বলছি গো সিংহা বেনু মুরলিক করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গড়া ফিরায় পাচনি আমা এই পাচনি শব্দের অর্থ হলো আমরা জানি বেত্র বা লাঠি তাই না বাবা আমার আমার ভগবান কৃষ্ণচন্দ্রের হাতে ছিল কিন্তু এখানে পাচনি শব্দের অর্থটা একটু আলাদাভাবে ব্যবহার করেছে এই পাচনি মানে কি এই পাচনি হলো আমার গৌর হরি পাঁচজন এই পাঁচজন না থাকলে মহতি হরি বাসর সম্পূর্ণ হয় না এই পাঁচজন কারা আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ শ্রীবাস গদাধর আর অদ্বৈত আচার্য দেখবেন বাবা এই মহতি হরিবাসরে আমার যিনি বৈষ্ণব আছেন এই পাঁচজনকে রেখে দিয়েছেন বাবা এই পাঁচজন কোথায় থাকে দেখবেন যেখানে যোগমায়ার ঘট বসেছেন এই ঘটের উপরে 5টা পল্লব দিয়েছেন এই 5টা পল্লব কি আম্রপল্লব যোগীডুম্বুর অসত্য পাকুড় এই পাঁচজন হলো এই আমার এই পাঁচজন এই পঞ্চতত্ত্ব আমি কটা পল্লবের নাম বলেছি 4টে আর একটা বট গাছ বটবৃক্ষ এই এই পাঁচজন হলো এই পাঁচজন ছাড়া মহতি হরিবাসর হয় না দেখবেন বাবা বৈষ্ণব কুলার মধ্যে আতপ চাল লিখেছেন ওই আতপ চালটি হলো দেবী অন্নপূর্ণা ওই আতপ চালের উপরে একটা ডাব শীষওয়ালা ডাব রেখে দিয়েছেন ওই ডাব হলো পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব তা বলছে ডাব রাখতে হয় না রাখলাম কিন্তু ওই শীষটা থাকবে কেন মামা যেমন দেখবেন আগের দিনে আমাদের গৃহেতে যে টিভি ছিল বাবা টিভি ছবি আসতে গেলে একটা অ্যান্টেনার প্রয়োজন ছিল যখন ঝড় বৃষ্টি হয় তখন আমাদের বাচ্চাদের বলতাম এখনকা যা একটু অ্যান্টেনাটা ঘুরিয়ে দিত যেমন ওই অ্যান্টেনার জন্য ছবিটা পরিষ্কার আসে আর আমার ভগবানের সাথে দর্শন করতে গেলে এই সাধুগুরু বৈষ্ণব যে শিখি রাখে বাবা এই শিখিটাই হলো ওই অ্যান্টেনা বাবা তাই ভগবানের সাথে আদান প্রদান রাখতে গেলে তিলক সেবা করতে হয় গলায় তুলসীর মালা ধারণ করতে হয় শিখি রাখতে হয় গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এই হলো পাঁচজন তাই বলছে হই হই বলিয়া গড়া ফিরায় ও পাচনি তাই আমার গৌররিয়া প্রভাতকালে ডাকছে বলে আয় ধবলি আয় শ্যামলি আই ধবলি আই শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি বহুদিন যে দেখি নাই গো আয় শ্যামলি আয় ধবলি তোদের বহুদিন তো দেখি নাই গো আয় ধবলি আই শ্যামলি ভাবা বেশে গৌর ডাকে তাকে আই ধবলি আই শ্যামলি বলে ভাবা বেশে গৌর ডাকে আমায় গৌর হরি বলে থাকিস না আরে ঘোর পাপে বলে আই ধবলি আই শ্যামলি নিতাই গৌর হরি বল। বলি আই ধবলি আই শ্যামলি সমেত ভক্ত মন্ডলী আমার ভক্তিমতী মায়েরা আমা আজকের যে আমার গৌরহরি গোঠের খেলা খেলছেন একটু আলাদা বাবা বৃন্দাবনের খেলা আর আমার গৌরহরির গোঠের খেলা একটু আলাদা কিরকম বাবা বৃন্দাবনে খেলার সাথী ছিল শ্রীদাম সুদাম দাম বসুদাম
আর আমার গৌরাঙ্গ সুন্দরীর, আমার গৌর হরির কলিযুগে খেলার সাথী ছিল কারা? তাই বৈষ্ণব কবি সুন্দর একটা পদ লিখেছিলেন বাবা, এই গোষ্ঠ লীলা বাবা। বৃন্দাবনে খেলার সাথী ছিল শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। আর আমার গৌর হরি নবদ্বীপের খেলার সাথী ছিল কারা? তাই বৈষ্ণব কবি কি বলছে গো? ও মন বৃন্দাবন ও খেলার সাথী, শ্রীদাম সুদাম আরে বৃন্দাবনে খেলার সাথী শ্রীরাম সুদাম, বৃন্দাবনী খেলার সাথী, আহারে আহারে বৃন্দাবনে খেলার সাথী শ্রীদাম সুদাম, আর নবদ্বীপের খেলার সাথী খোলো করো তালো, আর নবদ্বীপের খেলার সাথী খোলো করতাল, আর নবদ্বীপের খেলার সাথী যত ভক্তগণ, আর নবদ্বীপের খেলার সাথী শত ভক্তগণ, বৃন্দাবনের খেলার সাথী শ্রীদাম সুদাম, বৃন্দাবনের খেলার সাথী আহারে আহারে বৃন্দাবনের খেলার সাথী শ্রীরাম সুদাম, নবদ্বীপের খেলার সাথী যত ভক্তগণ, যত ভক্তগণ, তোরা আয় নামেতে এই নামেতে, তোরা আয় নামেতে এই নামেতে, আয় নামেতে এই নামেতে, আয় নামেতে এই নামেতে, গৌরী তোমার হলাম বলে, তোরা আয় নামেতে এই নামেতে বলে, গৌরী তোমার হলামে বলে, আয় নামেতে এই নামেতে এবার হে মৃদণ্ড বাহু তুলে, তোমার হলামে বলে, এবার হে মৃদণ্ড বাহু তুলে, গৌরী তোমার হলামে বলে, হরি 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 বলে, আয় নামেতে আয় নামেতে হরি 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 বলে, আয় নামেতে আয় নামেতে বলে, আয় নামেতে আয় নামেতে। ওমা আজ গৌর হরি প্রভাতকালে ডেকেছেন যত ভক্তগণের, এই গৌর হরি ডাক শুনে কারা এসেছিল গো? আমাদের মতো পাপী তাপী অত্যাচারী ব্যভিচারী কেউ যায়নি গো। কে এসেছিল গো? বলে রামাই ও সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, বলে রামাই ও সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অভিরামের সবারই আনন্দ, আর গৌরীদাসের অভিরামের সবারই আনন্দ, গৌরী দাস অভিরামের সবারই আনন্দ, আর গৌরীদাসের অভিরামের সবারই আনন্দ, আনন্দ আরে ধরে না গো, বলে আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আরে ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে, গৌরী বরণ হেরে হেরে আনন্দ আরে ধরে না রে, বলে গৌরী বরণ হেরে হেরে আনন্দ আর ধরে না রে, গৌরী দাস অভিরামের সবারই আনন্দ।
আর গৌরদাসার অভিরামের সবার আনন্দ। আমা আজ গৌরহরি ডাক শুনে সবাই এসেছিল, কিন্তু আমাদের মতো অধম বাবা দুটি বাহু উত্তোলন করে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারেনি। কেন জানো? জাতি বিদ্যাং রূপং মহত্তাঞ্চং যৌবনাং পরিবর্ষা পঞ্চ ইতে ভক্তি কণ্ঠকা। মানে কি, যে আমি উচ্চ জাতি, আমি ব্রাহ্মণ বংশের ছেলে, আমি জমিদার বংশের ছেলে, আমি প্রভাতকালে সবার সামনে ওই ধুলাবালি মাখতে মাখতে হরি কথা কৃষ্ণ কথা বলবো দুটি বাহু উত্তোলন করে? আমার বংশের মর্যাদা নেই? তাই বলছে জাতি বিদ্যাং রূপং। আমি অতি বিদ্যায় গর্বিত, আমি বিকম পাস, আমি ওকালতি করি, আমি ডাক্তারি করি, আমি চাকরিজীবী মানুষ, আমি কেন ওদের সামনে দুটি বাবু উত্তোলন করে হরি কথা কৃষ্ণ কথা বলবো? আমাদের এই অহংকারে আমাদের গৌরীকে হারাইয়েছিল, তাই বলি ওরে জ্ঞান অন্ধ কলির জি তোরায়া গৌরীকে হারাসে না, তোরাই আমার করে পড়ে থাকিস না। কেননা আমাদের সবার তো চলে যেতে হবে, আমরা কেউ থাকব না। আমরা যে স্ত্রী পুত্র পরিজনে বন্ধু বান্ধবী নিয়ে যে পড়ে আছি, এই আনন্দ তো আমাদের রবে না, আমাদের সব ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমরা কেউ ভাবি না আমাদের চলে যেতে হবে, আমরা সবাই আমারে করে পড়ে আছি। কিন্তু আমার গৌর হরি কত সাধলো কত কাঁদিল, একবারও গৌর হরির কাছে গেলাম না। আমরা সবাই আমারে করে পড়ে রহিলাম। ও মা, এই পাঁচটি কাঁটা যদি আমাদের দেহ থেকে উত্তোলন করে দেই, বাহির করে দেই, দুটি বাহু উত্তোলন করে যদি আমরা গোবিন্দের শরণে সমর্পণ করি, ও মা, তিনি কৃপা করলেও করে করেন। কেন জানেন? এই যে আপনার যে বিষয় বৈভবে যে আমরা আগলে ধরে রেখেছি বাবা, প্রভাতকালে জামাই এসেছে, ভালো মাছ না আনলে তারা আনন্দ পাবে না, আমরা সম্মান পাবো না। ওমা, ওই সম্মান তোমাকে নিয়ে যাবে না। যেদিন তোমার দেহে থেকে এই শ্বাস প্রশ্বাসটা চলে যাবে, একমাত্র যাবে তোমার ওই সম্মান যাবে না, তোমার বিষয় বৈভব যাবে না, তোমার বাড়ি গাড়ি যাবে না, একমাত্র যাবে এই মধুর হরিনাম। আর যদি তুমি ভালো কর্ম করে থাকো তাহলে তুমি ভালো জায়গায় তো পৌঁছে যাবে। আর যদি তুমি কুকর্ম করে থাকো, আবার তোমার এই জায়গায় পুনরায় আবার ফের এই নরক যন্ত্রণা ভোগ করতে আসতে হবে বাবা। তাই সবে তো ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই প্রভাতকালে দুটি বাহু উত্তোলন করে আমরা সবাই ভগবানের গুণগান গাইব। ও হরি বল রে, ও হরি বল রে, ও হরি বল রে, বলো রে বলো মনের সোনা। এই মানব দেহের গৌরবে কইর না। হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল মনের সোনা। মানব দেহের গৌরবে কইর না। হরি বল রে, হরি বল রে, বলো রে মনের সোনা। মানব দেহে গৌরব করো না। হরি বল রে, হরি বল রে, বলো রে মনের সোনা। মানব দেহের গৌরবে কইর না। এই মানব দেহ পদ পাতারে দিবানিশি করে টলমল। এই মানব দেহ পদ পাতার দিবানিশি করে টলমল। এই মানব দেহ পদ পাতারে
দিবানিশি করে টলমল। এই মানব দেহ পদ্ম পাতার দিবানিশি করে টলমল। ওমা, আমাদের এই মানব দেহটা পদ্ম পাতার জলের সাথে তুলনা করছেন। যখন বৃষ্টি হয় ওই পাতার উপরে, পদ্ম পাতার উপরে জল পড়লে পাতাটা ঠিক টলমল করতে থেকে কোন দিকে হেলে পড়বে, তা যেদিকে টলতে টলতে যেদিকে ভারী হয়ে যাবে সেদিকে হেলে পড়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের দেহটা গো। আমরা যে এত অহংকার করি যে আমার বিষয় আছে, অর্থ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার নাতি আছে, আমার নাতনি আছে, আমার ছেলে আছে, ডাক্তার, চাকরি করে, আমরা বহু অট্টালিকার মালিক, আমার সেদিন কেউ যাবে না গো। সমস্ত দর্প চূর্ণ করে ওই পদ্ম পাতার জলের মতো একদিকে যেদিন আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা চলে যাবে, আমাদের দেহে থেকে নিঃশ্বাসটা চলে যাবে, সেদিন ওই পদ্ম পাতার জলের মতো একদিকে হেলে পড়তে হবে গো। তাই বৈষ্ণব কবি বলছে আমাদের এই মানব দেহ পদ্ম পাতার জল দিবানিশি করে টলমল। এই মানব দেহ পদ্ম পাতার দিবানিশি করে টলমল। তাই তো সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, তাই তো সময় থাকিতে দুবাহু তুলিয়া মুখে বলো হরি নাম, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে। সোনা মানব দেহের গৌরব কইরো না, হরি বলো রে, হরি বলো রে, বলো রে মনের সোনা। মানব দেহের গৌরব কইরো না। এই মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। এই মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। এই মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। এই মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। সবে তো ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা দেখুন বাবা, এই মানব দেহটা মাটির ভাণ্ডের সাথে তুলনা করছেন কেন? এই যে আমাদের এই যে ফাল্গুন মাস চলছে বাবা, এই যে গরমকাল আসছে বাবা, আমার মায়েরা আমার ঠান্ডা রাখার জন্য জল কলসি নিয়ে যায় না, মাটির কলসি। যখন কলসি যখন টিউবওয়েল থেকে জল ভরে যখন বাড়িতে ফিরছে, কাকের থেকে পড়ে গেলে জ্বালা ভাঙলে খোলা হয়ে যায়, তাই না বাবা? ওর কোনো মূল্য থাকে না, তবু কিন্তু ওই খোলার মূল্য থাকে। কেন দেখবেন বাবা, আমাদের বাড়িতে যখন আলমারি কিংবা খাট ফাট যখন বসানো হয়, যখন একটু উঁচু নিচে হয়ে যায়, তখন ওই খোলাটি দিয়ে কি আটকে দিয়ে সমান করতে হয়, তাই না বাবা? তেমন ওর মূল্য আছে। কিন্তু আমাদের এই দেহটা থেকে যখন প্রাণবায়ুটা চলে যাবে, আমাদের দেহটা চারজন কাঁধে করে নিয়ে যাবে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আমার দিয়ে ওই শ্মশান ঘাটে পুড়ে ছাই হয়ে যাবে, আমাদের দেহটার কোনো মূল্য থাকবে না। তাই বৈষ্ণব কবি বলছে আমাদের এই মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। এই মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। তাই তো সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, মুখে বলো হরি নাম, হরি বলো রে, হরি বল রে, বল রে মনের সোনা। মানব দেহের গৌরব কইরো না, হরি বল রে, হরি বল রে, বল রে মনের সোনা। মানব দেহের গৌরব কইরো না। ওমা, এই যে আমাদের মানব দেহটা বাবা, এই যে লোহার খাঁচা, যেমন লোহার খাঁচায় বাবা মরিচিকা ধরে, দেখবেন বাবা আমাদের বাড়িতে যখন কোনো পাখি আমরা পুষি, শালিক পাখি বলো, টিয়া পাখি বলো, ময়না বলো, আমরা যখন তাকে পিঞ্জারার মধ্যে রাখি,
কিছুদিন বাদে সেই পিঞ্জারা নষ্ট হয়ে যায়, আবার ফের নতুন পিঞ্জারা আমাদের কিনতে হয়, কিন্তু ওটা কিনতে পাওয়া যায় তাই কেনা যায়। কিন্তু আমাদের এই মানব দেহটা, এই যে লোহার খাঁচা, এই খাঁচার মধ্যে একটা পাখি বাস করে গো, সেটা হলো সোনার পাখি গো। তাই এই সোনার পাখিকে আটকাতে গেলে এই মানব দেহের লোহার খাঁচাটাই জং ধরলে হবে না। এই জং ধরতে ধরতে যেদিন আমরা হেলে পড়বো, যেদিন পিঞ্জারার একটা একটা করে কাঠিগুলো ভেঙে যাবে, ওই সোনার পাখিটি উড়ে চলে যাবে গো, আর কখনো ফিরে আসবে না। তাই পাখিটি চলে যাওয়ার আগে যদি এই খাঁচাটার মধ্যে যদি আমরা মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম যদি আমরা আবদ্ধ করে রাখি, বোঝাই করে রাখতে পারি। এই সোনার খাঁচার মধ্যে যদি আমরা বোঝাই করে রাখতে পারি, তাহলে বাবা আমাদের দেহ থেকে সোনার পাখিটা সহজে যাবে না। একদিন না একদিন আমাদের এই খাঁচা থেকে পাখিটি উড়ে যাবে। যেদিন আমাদের নিদান সময় আসবে, যেদিন আমরা নামে বলিতে পারিব না, আগে থেকে যদি নামে বোঝাই করে রাখিতে পারি, শেষের দিনে যদি না কেউ আসে, আমার গৌরী এসে আপনায় আপনি পার করে নিয়ে যাবে। তাই বলি ওরে জ্ঞানে অন্ধ কলির জি, তোরাই মনে করে আর বসে থাকিস না, তোদের ওই যে আমার গৌরী বদন দিয়েছে, ওই বদনে সময়ে থাকতে ওই বদনে তোরা বসে বসে কৃষ্ণ নামে গান নামে করিলে আমার গৌরী যে তোদের পার করে নিয়ে যাবে। ওরে ওরে জ্ঞান অন্ধ জীবিরে। এই লোহার খাঁচার মধ্যে যদি আমরা হরি নাম যদি ভরে রাখতে পারি বাবা, সোনার পাখিটি যদি উড়ে চলে যায়, আমাদের কোনো দুঃখ থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না। তখন দুটি বাহু উত্তোলন করে আমরা বলতে পারবো কি, পিঞ্জারে খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, যা 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 রে উড়ে যা, যা 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 রে উড়ে যা। পিঞ্জরা খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জারে খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, যা 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 রে উড়ে যা, যা 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 রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। মা কি বলছে গো? কতদিন থাকবি পাখি, কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। কতদিন কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়, যা 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 রে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জার খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে
বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গোষ্ঠ লীলা করা চাঁদ করি